শীত মানেই পিঠা খাওয়ার আয়োজন। তো আজকে আমি আমার আনাড়ি হাতে নারিকেল পুলি পিঠা বানানোর চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীত তো প্রায় চলে এসেছে, আর শীতের মধ্যে পিঠা না খেলে তো আর হয় না। তো ভাবলাম আজকে পিঠা বানাই। তো কি পিঠা বানাবো চিন্তা করে পরে ভাবলাম যে নারিকেল পুলি পিঠাটাই বানাই, যেহেতু নারিকেল পুলিটা আমার ছেলে পছন্দ করে। আর আজকে ওর স্কুলও বন্ধ আছে। ও পিঠার মধ্যে নারিকেল পুলি আর তেলের পিঠা, এই দুইটা পিঠাই বেশি পছন্দ করে, অন্যগুলো তেমন একটা পছন্দ করে না। তো সেই জন্য আজকে ভাবলাম নারিকেল পুলিটাই বানাই। তো পিঠা বানানোর জন্য আমি আগের দিন রাত্রেই নারিকেলের পুরটা রেডি করে রেখেছি, কারণ সকালবেলা পুর রেডি করতে গেলে আমার দেরি হয়ে যাবে। এরপর সকালে উঠে আমি এখানে পিঠার আটাটা করে নিয়েছি, এরপর এখানে পিঠা বানিয়ে নিয়েছি। যদিও বা অত ভালোভাবে বানাতে পারি না, কারণ নারিকেল পুলি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানাতে হয়। তা আমি নর্মালভাবে কোনো রকম বানিয়ে নিয়েছি। এই নর্মালভাবে বানাতে গিয়ে আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে, অনেকটা সময় লেগে গিয়েছে। তো শীত আসলেই আমার ইচ্ছে করে প্রায় প্রতিদিনই বিভিন্ন রকমের পিঠা বানাই, কিন্তু পরে আবার ঝামেলার কথা মনে পড়লে আর সাহসে কুলায় না। কারণ আমি অত ভালোভাবে পিঠা বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি মোটামুটি খাওয়া যায় এরকম। তো সেজন্য আমার আরও বেশি ঝামেলা হয়ে যায়। তো সেজন্য পরে আর আগ্রহটা থাকে না। তবুও চেষ্টা করি শীতের মধ্যে অন্তত একবার করে হলেও সব আইটেমের পিঠা যতটুকু পারি একদিন একদিন করে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো এই তো আমার এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এই পিঠা বানাতে বানাতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা, সাথে ঠান্ডাও ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। তো পিঠা বানাতে বানাতে দেরি হয়ে গিয়েছে, আর সকালে নাস্তাটা করতেও দেরি হয়ে গিয়েছে। তো পরে চিন্তা করলাম আজকে দুপুরের জন্য আর ভাত তরকারি রান্নার ঝামেলাতে না যাই, আমি শর্টকাটভাবে পাস্তা রান্না করে নিই। কারণ আমার আর ইচ্ছে করছে না ভাত তরকারি রান্না করতে, কারণ তাহলে আজকে আমি পুরো দিনই কিচেনে থেকে যাব। তো পরে আমার হাজব্যান্ডকে বললাম যে পাস্তা রান্না করলে খাবে নাকি। তো সে বললো যে অসুবিধা নেই, যদি তোমরা খাও তাহলে রান্না করো, তবে আমি দুপুরবেলা খাবো না। তার এই এক বদ অভ্যাস, যদি সকালবেলা একটু ভারী নাস্তা বা একটু অন্য রকমের নাস্তা হয়, আনকমন নাস্তা হয়, তাহলে আর সেদিন সে দুপুরবেলা খায় না। তো যাই হোক, এখানে আমি আমাদের জন্য পাস্তাটা করে নিয়েছি। আর পাস্তার মধ্যে আমি এখানে শুধু গাজর দিয়েছি, আর একদম সিম্পল মশলা দিয়ে করেছি। কিন্তু পাস্তাটা খেতে খুবই মজা হয়েছে। আমার বড় ছেলে ছোট ছেলে দুটোই পছন্দ করেছে। ছোট ছেলে যদিও আমাদের সাথে তেমন একটা খায় না, কিন্তু আজকের পাস্তাটাও খেয়েছে আলহামদুলিল্লাহ। তো পাস্তার সাথে খাওয়ার জন্য এখানে আমি আমার আর আমার ছেলের জন্য ফিশ বার্গার ভেজে নিচ্ছি। তো এরপর আমি আর আমার বড় ছেলে আমাদের দুপুরের খাবারটা খাবো। আর আমার হাজব্যান্ড আর দুপুরে খায় নাই, সে একসাথে রাত্রেই খেয়েছে।